সারা ভারতবর্ষের অন্যান্য প্রদেশে কি কি দাম বেড়েছে আগে বলতে হবে। নির্বাচন হয়ে যাবার পরই পেট্রোলের ওপর উনি, ডিজেলের ওপর উনি 1 টাকা করে লিটার প্রতি ভ্যাট বাড়িয়েছেন, মূল্যবৃদ্ধি ঘটিয়েছেন। হ্যাঁ, এখন আলু, পেঁয়াজ, পটল, মূলো আপনি বলছেন সেগুলো সব কেন্দ্রীয় সরকার দাম বাড়াচ্ছে। আপনি আমাকে বলুন ভারতবর্ষের অন্যান্য প্রদেশের দাম কত আর এখানের দাম কত, নাম্বার 1। নাম্বার 2, উনি বলেছেন যে ইলেকটোরাল বন্ডে পয়সা নিচ্ছে। বলে যখন সে ভাবে না যে ওপর দিকে থুতুম ফেললে নিজের দিকে আসবে। সারা ভারতবর্ষের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট কালেক্টর মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকটোরাল বন্ডে। শুধু সিএসসির থেকে 600 কোটি টাকা তুলেছে, তাই সিএসসির রেট বেড়েছে। সিএসসি আমরা কি আলুওলা, পটলওয়ালা, সবজিওয়ালার থেকে ইলেকটোরাল বন্ডে টাকা তুলেছি? কি ধরনের কথা বলতে চান, কি ধরনের কথা বলেন? আসলে ওদের ফোরেরা, ওদের যারা ফোরেরা তারা চাষির কাছ থেকে অন্যায্য দামে, অল্প দামে তারা প্রোডাক্টটা কিনে নিচ্ছে এবং সেই প্রোডাক্টটা তারপর তারা হাই প্রাইসে বিক্রি করে দিচ্ছে বাজারে। কালোবাজারি তারা করছে। তাদের টাস্ক ফোর্স কোথায়? স্টেট গভর্নমেন্টের টাস্ক ফোর্স কোথায়? তিনি সেন্ট্রাল টাস্ক ফোর্স এখানে আসতে যাবে কেন? সেন্ট্রাল টাস্ক ফোর্স তো এখানে আসার কথা নয়। এই রাজ্যের এই ব্যবস্থাগুলো যদি সেন্ট্রাল টাস্ক ফোর্স আসে তাহলে মুখ্যমন্ত্রী সেটা মেনে নেবেন তো? সেন্ট্রাল ফোর্স এসে নির্বাচন করে সেটাকে উনি সহ্য করতে পারেন না, তাতে 14 রকম কথা বলেন, তাদের নামে শ্লীলতাহানির অভিযোগ আনেন, রেপের মামলা আনার চেষ্টা করেন। আর উনি কি না কোলে মার্কেটে, মানিকতলা বাজারে সেন্ট্রাল টাস্ক ফোর্স প্রার্থনা করছেন। উনি যে কি চান আর কি চান না সেটা আমরা জানতে পারছি না, সেটা আমরা জানতে চাইছি। হু করে জিনিসপত্রের দাম বাড়ছে, বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া, যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, এটা তো রাজ্যের বিষয় নয়, কেন্দ্রের দেখার বিষয় মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই সরাসরি কেন্দ্রের ঘাড়েই দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোটের পরেই দাম বাড়ছে, ইলেকট্রাল বন্ডের টাকা তুলছে, এমন অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের ঘাড়েই সরাসরি দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের উপরে দায় চাপিয়ে তিনি বলছেন যে ভোটের পরেই দাম বাড়ছে, ইলেকট্রাল বন্ডের টাকা তুলছে। কেন্দ্রকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে রপ্তানি কেন বন্ধ করা হচ্ছে না, প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে কেন্দ্রকে সরাসরি আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মূল্য বৃদ্ধির দায় সরাসরি কেন্দ্রের বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের ওপরে দায় চাপিয়ে তিনি প্রশ্ন তুলছেন যে ভোটের পরেই তো দাম বাড়ছে, ইলেকট্রাল বন্ডের টাকা তুলছে, এমন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময় বাবু, এই যে মূল্যবৃদ্ধি তা নিয়ে একেবারে কেন্দ্রের উপর সরাসরি দায় ঠেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এতদিন ধরে দাম বাড়ছে প্রতিটা জিনিসের, টাস্ক ফোর্স কি করছিল? মাননীয় মুখ্যমন্ত্রী কি জুলাই মাস থেকে যে বিদ্যুতের বিল বাড়বে তার জন্য কেন্দ্রকে দায়ী করেছেন? মাননীয় মুখ্যমন্ত্রী কি বাজারে যে পটলের দাম, আলুর দাম, কাঁচা লঙ্কার দাম সাধারণ মানুষের হাতে আগুনের ছ্যাঁকা লাগাচ্ছে তার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন? মাননীয় মুখ্যমন্ত্রী কি প্রত্যেকটা জিনিস যে অগ্নিমূল্যে পৌঁছে যাচ্ছে তার জন্য কেন্দ্রকে দায়ী করেছেন? অপদার্থ মুখ্যমন্ত্রী প্রত্যেক দিন তার প্রশাসনিক কৌশলের কুফল সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে। এই রাজ্যে জিনিসের দাম বৃদ্ধির হার সবচাইতে বেশি কেন? এই রাজ্যে বিদ্যুতের মাসুল সবচাইতে বেশি কেন? এই রাজ্যে পরিবহন খরচ সবচাইতে বেশি কেন? এর উত্তর তো মুখ্যমন্ত্রীকে আগে দিতে হবে। কেন্দ্র তো দায়ী বটেই। ইলেকটোরাল বন্ডে কেন্দ্র টাকা নিয়েছে বলেই তো ওষুধের দাম বেড়েছে। আবার সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানির থেকে মুখ্যমন্ত্রী টাকা আনছেন বলেই তো বিদ্যুতের দাম বাড়ছে। তাহলে উনি এক পেশে কেন্দ্রকে সব চাপাবেন কেন্দ্রের ঘাড়ে আর নিজে সাধু পুরুষ থাকবেন। এই রথ থেকে উল্টো রথের মাঝখানে জগন্নাথকে আর বলরামকে আলাদা করে দেবেন, এ তো হতে পারে না। ধন্যবাদ তন্ময় বাবু।